একটা তাসবিহ কি আমি আপনাদেরকে শিখাবো, যে তাসবিহটা একবার পড়লে সূর্য যেখানে আলো দেয় সবটা যদি আপনাকে দিয়ে দেওয়া হতো এর চেয়ে আপনি দামি হয়ে যেতেন। শিখাবো আপনাদেরকে? উৎসাহ নাই, হ্যাঁ? উচ্ছ্বাস কোথা, পাগল হয়ে যাওয়ার কথা ছিল। হুজুর বলেন বলেন। দেখেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা পারি না। আল্লাহর নবী বলেন, লা আন আকুলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আহাব্বু ইলাইয়া মিম্মা তালাআত আলাইহি শামসু। রাসূল বলেন, সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটা যদি আমাকে দিয়ে দেওয়া হতো আমি এই পরিমাণ খুশি হইতাম না। এই কালেমাগুলো একবার বলতে পারা আমি যতটা খুশি হই। কি ভাই, সূর্য কোথায় কোথায় আলো দেয়? শুধু ইন্ডিয়ার উপর আলো দেয়? শুধু বাংলাদেশের উপর আলো দেয়? কোথায় কোথায় আলো দেয়? এবার সারা পৃথিবীর দাম কত? আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ করেন, এই কালেমাগুলো একবার পড়া সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটার চেয়েও আমার কাছে বেশি দামি। মুখস্থ হয়েছে সবার? তো ডেলি 100 বার করে কে কে পড়বেন? হাত তোলেন না, আগে হাত তুলে রাখেন, বলেন ইনশাআল্লাহ। আজ থেকে 100 বার করে পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। বাবারা, 1 খিলি পান খেতে যেই টাইম লাগে এই 1 খিলি পান খেতেও এই 100 বার পড়া আরো কম সময় লাগবে। আচ্ছা, জীবনে যারা 50 খিলি ডেলি পান খান, 50 খিলি, আপনি বলুন তো দেখি আপনার এই 50 খিলিতে ফিরে আসলো কি কি? শুধু গেছে না আসছে? বলেন। আচ্ছা, 1 পয়সার সওয়াব হয়েছে জীবনে? একজনের দৃঢ়তার সাথে একটু বলেন তো কি? যারা ডেলি 10 খিলি চা 10 কাপ চা পান করেন, আপনি বলুন তো দেখি এক কাপে চায়ে আপনার আসলো কত গেল কত? বিড়িতে আসলো কত গেল কত? জর্দাতে আসলো কত গেল কত? আর তাসবিহতে আসবে কত যাবে কত? তাসবিহতে শুধু আসবে যাবে না, বলেন। তাসবিহ শুধু দেয় নেয় না, আর মোবাইলে শুধু নেয় দেয় না। মোবাইলে শুধু কি করে না, আর তাসবিহ কি করে? পড়েন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আহাব্বুল ইবাদি ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা কারা? এই কালেমাগুলো সবচেয়ে বেশি পড়ে যারা। আল্লাহ রাসূল বলেন, আহাব্বুল কালামে ইলাল্লাহি আরবাউন, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় বাক্য কোনগুলো? এই 4টা হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য। তাহলে এই বাক্যগুলো ওয়ালা সবচেয়ে প্রিয় মানুষ, এই বাক্যগুলো সবচেয়ে প্রিয় বাক্য। আর প্রিয় বাক্যকে রব্বে কারীম কি দিবেন? প্রিয় বান্দাকে রব কি দিবেন? তার প্রিয় জান্নাত দিয়ে দিবেন। কি হয়? আচ্ছা, কেমনে বললে পড়বো? হ্যাঁ, কেন পড়ি না বলে? এই ঠোঁটটা কেন বন্ধ রাখি? সফরে কেন ঠোঁটটা বন্ধ রাখি? গাড়িতে ঠোঁটটা কেন বন্ধ রাখি? কি যখন কাজ থাকে না ঠোঁটটা কেন বন্ধ রাখি? ঠোঁটটা বন্ধ রাখলে লাভ কার? লাভ শয়তানের। আর ঠোঁটটা চালাইলে লাভ কার? লাভ আমার। কে দুশ্মনের লাভ পোষায়? বুঝাইতে পারলাম না। দুশ্মনের কেউ উপকার করে না। হ্যাঁ, বাপের দুশ্মনদের কেউ বিরিয়ানি খাওয়ায় না। হ্যাঁ, তো মুখ বন্ধ রাখা মানে শয়তানকে বিরিয়ানি খাওয়াইলেন। শয়তানকে কি খাওয়াইলেন বলেন? আর মুখ চালু রাখলেন মানে শয়তানকে আটলান্টিক মহাসাগর ওই পারে পাঠায় দিলেন। দুশ্মন ভাগ, তুই কি দুশ্মন কি ভাগ। তাহলে দুশ্মন ভাগাবেন না দুশ্মনের সাথে গলা লাগাইবেন? দুশ্মন ভাগাবেন না দুশ্মনের সাথে গলা লাগাবেন? তো দুশ্মন ভাগাবেন কি দিয়া? ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।